তারপর দেখো এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। এক্স টু আর এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এটা এখনই দেখালাম। ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন হবে লগ এক্স, ই টু আর এম এক্স, ই টু আর এম এক্সের ইন্টিগ্রেশন হবে ই টু আর এম এক্স বাই এম, অর্থাৎ এক্সের সঙ্গে যে সংখ্যাটা গুণ থাকবে সেটা নিচে আসবে, অর্থাৎ এক্সের যে সহগটা থাকবে সেটা নিচে আসবে। তারপর এখানে দেখো এক্সের সামনে ওয়ান আছে, তার জন্য ই টু আর এক্সের ইন্টিগ্রেশন ই টু আর এক্স প্লাস সি হবে। তারপর দেখো ইন্টিগ্রেশন এ এর পাওয়ার এম এক্স, এটা হবে ধ্রুবক সংখ্যা এম এক্স, তো এখানে হবে এর পাওয়ার এম এক্স বাই এম লগ বেস এ প্লাস সি, এর পাওয়ার এক্স ডিএক্স, এর পাওয়ার এক্স বাই লগ বেস ই এ প্লাস সি। তারপর দেখো ইন্টিগ্রেশন সাইন এম এক্স, ইন্টিগ্রেশন সাইন এম এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। সাইনের ক্ষেত্রে মাইনাস আসবে আর এম এক্সের ক্ষেত্রে এমটা নিচে আসবে, তবে সাইন এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এক্স প্লাস সি। তারপরে দেখো কস এম এক্স, কস এম এক্সের ইন্টিগ্রেশন হবে সাইন এম এক্স বাই এম প্লাস সি। ডেরিভেটিভে উল্টো এগুলো সব, সাইনের ক্ষেত্রে ডেরিভেটিভ কস হয়, কসের ক্ষেত্রে ইন্টিগ্রেশন সাইন হবে, কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস সি। সেক স্কোয়ার এম এক্সের ইন্টিগ্রেশন হবে ট্যান এম এক্স বাই এম, মানে ট্যান এর ডেরিভেটিভ কী হয় আমরা জানি সেক স্কোয়ার, সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে ট্যান এম এক্স, এইভাবে মনে রাখতে হবে। যেমন কট এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তো কোসেক স্কোয়ার এক্সের ক্ষেত্রে মাইনাস কট এম এক্স বাই এম, অর্থাৎ কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কট এক্স প্লাস সি। তারপর দেখো সেক এক্সের আমরা ডেরিভেটিভ কী জানি সেক এক্স ট্যান এক্স, তো এখানে সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন হবে সেক এক্স, এখানে এম গুণ আছে তার জন্য এমটা নিচে আসবে। আবার কসেক এম এক্স কট এম এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কোসেক এম এক্স বাই এম, সংক্ষেপে কোসেক এক্স কট এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কোসেক এক্স প্লাস সি। তো দেখো চলো অঙ্ক করতে যাই। যখন এই অঙ্কটা রয়েছে এর পর 3 log x dx, তো এখানে এক্সপোনেনশিয়ালের ফর্মুলা হবে এর পর 3 log x, তো দেখো 3টার সামনে আসে আমরা জানি লগের নিয়ম অনুযায়ী এক্স কিউব, আবার দেখো ই লগ এখানে বেস ই আছে, তো ই লগ বেস ই আমি দেখাচ্ছি, এখানে রয়েছে ই লগ এখানে কিছু না মানে এক্স, এক্সের পর 3 ডিএক্স ইজ ইকুয়াল টু, এটা আমরা জানি যে এ লগ বেস এ এক্স, এখানে তখন এই জিনিসটা উঠে যায়, শুধুমাত্র এটা থাকে ইজ ইকুয়াল টু এক্স হয়, তো এখানে তাই এই পুরো জিনিসটা উঠে যাবে, ইন্টিগ্রেশন এক্সের মাথায় 3 ডিএক্স, আবার এটা এক্সের পাওয়ার এন এর ফর্মুলা হবে, অর্থাৎ 1 যোগ আর নিচে 1 যোগ এক্সের পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 আর তার সঙ্গে সি সমাকলন ধ্রুবক, এখানে হবে এক্সট্রা 4 বাই 4 প্লাস সি। তো এইভাবে ইন্টিগ্রেশন করতে হয়। তারপর দেখো অঙ্ক, এটা ই টু আর এফ এক্স ডিএক্স এক্স ওয়ার 6/6 প্লাস সি এফ এক্স এর মান নির্ণয় করতে হবে। এখানে যে এফ এক্সটা রয়েছে তার মান নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমে কী করে নেব, ই টু আর এফ এক্স সমাকলন সংগ্রহ, এটা কী করব, এই সাইডটা ডেরিভেটিভ করে নেব, তো কী আসবে ডিডিএক্স এক্স ওয়ার 6/6 প্লাস সি, এর ডেরিভেটিভ করলে পাবো 1/6, এখানে গুণ রয়েছে তো 1/6টা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, আর এক্স ওয়ার 6 এর ডেরিভেটিভ হয়
6 x to 5 প্লাস আর সি এর ডেবিট হয় 0, 6 কেটে যায়, x to 5, x to 5 এখানে যেহেতু ই রয়েছে তো x to 5টা কী লেখা যায়, ই log x to 5, যেহেতু x to 5কে এটা থেকে পাবো, এটা সমান আগেটা যেমন করে দেখালাম। তো এখানে ই আর ই উঠে যাবে, তো fx এর মান হবে log x to 5, log x to 5, আবার log এর নিয়ম অনুযায়ী 5টা সামনে আসে, 5 log x হবে। তারপর দেখো এই অঙ্কটা রয়েছে এক্স টু বার 7/2 dx, এটা দেখো ইন্টিগ্রেশন করছি, এটা ফর্মুলা এক্স টু বার এন এর ফর্মুলা, এটা যেমন করলাম, তো এটা হবে এক্স টু বার 7/2 প্লাস 1 ডিভাইডেড বাই 7/2 প্লাস 1, তার সঙ্গে সি কনস্ট্যান্ট। তো এটা ক্যালকুলেশন করলে কি পাই, এক্স টু বার লসাগু 2 হবে, লসাগু 2 উপরে হবে 7 প্লাস 2 ইজ ইকুয়াল টু 9/2, এক্সের পাওয়ার 9/2 আর নিচে 9/2 প্লাস সি, এটা কি পাই 2/9 উল্টে যাবে, 2/9 এক্স পাওয়ার 9/2 প্লাস সি, তাহলে এক্স পাওয়ার 7/2 এর ইন্টিগ্রেশন হবে 2/9 এক্স পাওয়ার 9/2 প্লাস সি, সিটা হবে সমাকলন ধ্রুবক। তারপর দেখো আরেকটা করছি, ইন্টিগ্রেশন এক্সের আবার ঘনমূল ডিএক্স, এরকম করে দেখো এটা কী করা লেখা যায়, এক্সের পাওয়ার 1/3 ডিএক্স, তো এখানে 1 আছে, এটা যোগ হয় পাওয়ার পরে 1 প্লাস 1/3 ইজ ইকুয়াল টু 3 লসাগু 3 প্লাস 1 ইকুয়াল টু 4/3, তাহলে অ্যাকচুয়ালি এটা আলটিমেটলি এক্সের পাওয়ার 4/3 ডিএক্স, 4/3 ডিএক্স, এটা আবার কী পাই ফর্মুলা অনুযায়ী এক্সের পাওয়ার এন 1 যোগ হবে এক্সের পাওয়ার 4/3 প্লাস 1 বাই 4/3 প্লাস 1, এবার এটা ক্যালকুলেশন করছি সাইডে, 3 লসাগু 4 প্লাস 3 ইকুয়াল টু 7/3 আসছে, তার সঙ্গে সি ইন্টিগ্রেশন উঠে গেলে সি বসবে সমাকলন ধ্রুবক, তো এটা দাঁড়াচ্ছে ইজ ইকুয়াল টু এক্সের পাওয়ার 7/3 আর এটা 7/3 উল্টে গেলে 3/7, তার সঙ্গে সমাকলন ধ্রুবক সি দাঁড়াবে। তারপর অঙ্ক দেখো cos স্কয়ার 2x, cos স্কয়ার 2x dx এর ইন্টিগ্রেশন করবো কীভাবে, তো cos স্কয়ার 2x টাকে প্রথমে 2 নিলাম, তার জন্য সামনে হাফ নিলাম, 2 cos স্কয়ার 2x এর ফর্মুলা অর্থাৎ 2 cos স্কয়ার থিটা ফর্মুলা জানি 1 প্লাস cos 2 থিটা, তো এটা হবে 1 প্লাস cos 4x, কেন হলো যেহেতু 2x এর অ্যাঙ্গেলটা ডাবল হবে 1 প্লাস cos 4x dx, তো এটা আলাদা আলাদা হয়ে যাবে, তার জন্য হাফ ইন্টিগ্রেশন 1 সঙ্গে dx করলে ইন্টিগ্রেশন dx প্লাস ইন্টিগ্রেশন cos 4x আলাদা আলাদা করে নিলাম, তো ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশন হয় x প্লাস আর ইন্টিগ্রেশন cos 4x, cos 4x এর বলেছিলাম যে sin 4x হবে বাই 4, অর্থাৎ x এর সঙ্গে যেটা গুণ থাকবে সেটা নিচে আসবে, তো sin 4x বাই 4 প্লাস সি, তো cos স্কয়ার 2x এর অঙ্কটা এভাবে করতে হবে, অর্থাৎ যখনই স্কোয়ার থাকবে cos স্কয়ার 2x বা cos স্কয়ার 4x বা cos স্কয়ার x, তখনই
টু কস স্কোয়ার থিটার ফর্মুলার সাহায্যে অঙ্কটি করতে হবে। তারপরে দেখো অঙ্ক রয়েছে সাইন কিউব এক্স ডিএক্স। এই অঙ্কটার ক্ষেত্রে কিউব যখন থাকবে সাইন কিউব এক্স বা কস কিউব এক্সের ক্ষেত্রে সাইন 3x বা কস 3x ফর্মুলা করে নেব। তো সাইন 3x ফর্মুলা বা সাইন 3 থিটা ফর্মুলা করে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা এটা হয়। তো এখান থেকে যে কিউবটা আছে এখান থেকে সাইন কিউবটা আছে, যে সাইন কিউবটার মান এখানে বের করব। তো কত আসবে 4 সাইন কিউব এক্সের মান আছে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। এই মানটা এখানে বসাবো সাইন কিউব এক্সের জায়গায় বসাবো। তো সাইন কিউব এক্সের জায়গায় বসানোর আগে এখানে 4 আছে, তার জন্য এই উপর নিচে 4 দিয়ে গুণ করলাম 4 সাইন কিউব এক্স। 4 সাইন কিউব এক্সের মান কত 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। তো এটা মানটা বসালে হবে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x বসালাম। বসার পর 3 কনস্ট্যান্ট, 3টা বাইরে এলো, ইন্ডিকেশন সাইন ডিএক্স, আবার মাইনাস সাইন 3x ডিএক্স। আবার সাইন এক্সের ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এক্স হয়, আর মাইনাস থাকলো, আর সাইন 3xের ইন্টিগ্রেশন হবে মাইনাসটা সামনে আসবে, তার সঙ্গে কস 3x বাই 3 এক্সের সঙ্গে যত গুণ থাকবে সেটা নিচে আসবে, তার সঙ্গে প্লাস সি কনস্ট্যান্ট সমাকলন ধ্রুবক। তো এখানে দেখো মাইনাসটা সামনে এলো, 3/4 আসবে কস এক্স। আচ্ছা মাইনাসে প্লাস হলো। এবার দেখো 3 আর 4 গুণ হবে, 3 4 12, ওপরে 1 থাকে, আর এখানে কস 3x প্লাস সি। তো যখনই সাইন কিউব এক্স ডিএক্স বা কস কিউব এক্স ডিএক্সের ইন্ডিকেশন বের করতে বলবে, তখন তোমরা এভাবে সাইন 3x বা কস 3xের ফর্মটা আগে করে নেবো। তো ওখান থেকে 4 সাইন কিউব এক্স বা 4 কস কিউব এক্সের মান বের করতে হবে। তারপর অঙ্ক দেখো সাইন 3x সাইন 4x। অঙ্কটি ইন্টিগ্রেশন কীভাবে করা যায়, তো পরস্পর গুণ হয়ে আছে সাইন 3x সাইন 4x। তো আমি প্রথমে করে নেব এটাকে 2 সাইন এ সাইন বি। তো 2 সাইন বি সাইন বি করার জন্য উপর নিচে 2 দিয়ে গুণ, এখানে 2 লিখলাম, আর এখানে নিচে 2, উপর নিচে 2 দিয়ে গুণ। এটা ফর্মুলা করে নেব 2 সাইন এ সাইন বি। 2 সাইন এ সাইন বি ফর্মুলা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তো এ মানে এখানে 3x আর বি হচ্ছে 4x। তো কস এ মাইনাস বি 3x থেকে 4x প্রথমে বিয়োগ করলে x হবে, আর আমরা জানি কস অফ মাইনাস এক্স, মাইনাসটা উঠে যায়, আবার মাইনাস দিলাম, আর কস এ প্লাস বি অর্থাৎ 3x আর 4x যোগ হবে কস 7x প্লাস। এটা মানে গণিত কোন চ্যাপ্টার থেকে পাচ্ছি। তো আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে নেব। তো হবে এখানে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, হাফটার সামনে থাকবে, আর এখানে মাইনাস, আবার ইন্টিগ্রেশন কস 7x ডিএক্স। আর কস এক্সের ইন্টিগ্রেশন হয় মাইনাস হবে না, শুধু সাইন এক্স, আর এখানে মাইনাস কস 7xের ইন্টিগ্রেশন হয় সাইন 7x বাই 7, এক্সের সঙ্গে যত গুণ থাকবে সেটা নিচে আসবে, আর তার সঙ্গে প্লাস সি সমাকলন ধ্রুবক থাকবে যখন ইন্টিগ্রেশন উঠে যাবে। তো গুণ করে নাও। তো সাইন এক্স বাই 2 অর্থাৎ হাফ সাইন এক্স মাইনাস 14 সাইন 7x প্লাস সি। তো যখনই সাইন 3x সাইন 4x তখন 2 সাইন এ সাইন বি। বাইরে কোনো ধরনের যখনই গুণ থাকবে সাইন কস সাইন, তখনই গুণিত কোণের সাহায্যে 2 সামনে হাফ গুণ করে নিয়ে অঙ্কটি করতে হবে। তারপর দেখো অঙ্ক একটি সাইন স্কয়ার 3x কস 4x। এই অঙ্কটি কীভাবে করা যায়, তো প্রথমে সাইন স্কয়ার আছে, স্কয়ার যখনই থাকবে তখন তখন 2 দিয়ে গুণ করে নেব, হাফ 2 সাইন স্কয়ার 3x আর 5 থেকে কস 4x dx। তো এটা ফর্মুলা চলে আসবে, 2 সাইন স্কয়ার থিটা, 2 সাইন স্কয়ার থিটার ক্ষেত্রে হয় 1 মাইনাস কস 2 থিটা। তো অ্যাঙ্গেলটা ডবল হবে, 3x এর জায়গায় 6x। তো 1 মাইনাস কস
6x আর এখানে cos 4x। এবার গুণ করব, গুণ করে কত হয় cos 4x dx, হাফ থাকলো আর মাইনাস হাফ থাকার কথা, কিন্তু এখন 1/4 হয়েছে কারণ 2 নিয়েছে, এটা সেটা এরকম cos 6x আর cos 4x, cos 6x cos 4x, এটা পাঁচ পাশে গুণ আছে cos cos, তার জন্য 2 নিতে হলো, যেহেতু 2 cos a cos b গণনা করতে হবে, তো এখানে তার জন্য 1/4 হলো 1/2 এর জায়গায়, যেহেতু এখানে 2 আর 2 গুণ করা হয়েছে। তো এখানে দেখো 1/2 cos 4x dx মাইনাস 1/4, এবার এটা ফর্মুলা আসবে 2 cos a cos b, 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos a প্লাস b, অর্থাৎ এই দুটো যোগ হবে 6 আর 4 10, আর এই দুটো মাইনাস হবে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b cos 2x dx। এবার দেখো আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা করে নেব, বা প্রত্যেকটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন হয়ে যাবে। cos 4x এর ইন্টিগ্রেশন হয় sin 4x/4 মাইনাস 1/4 যা আছে তাই, cos 10x এর ইন্টিগ্রেশন হবে sin 10x/10 প্লাস এ মাইনাস আর 1/4, cos 2x এর ইন্টিগ্রেশন হয় sin 2x/2 প্লাস c। তো এবার দেখো গুণ করে নিলে হয় 4 × 8, আর এখানে 4 × 10 = 40, তার জন্য এখানে কী রয়েছে 4 × 8, 4 × 8, এখানে 4 × 8 মানে নিচ থেকে 8 কমন এসে, এখান থেকে 8 দেখো আর এখান থেকে 8, এখান থেকে যেটা 8 কমন 4 × 40, 40 থেকে 8 কমন নিলে 5 থেকে, তার জন্য sin 4x লিখেছে, আর এখানে 1/5 sin 10x আর মাইনাস sin 2x প্লাস c, এখান থেকে নিচ থেকে তোমরা 8 কমন নিলে বুঝতে পারবে যে অঙ্কটা হবে প্লাস c। তো এইভাবে অঙ্কটি করতে হবে যখন স্কোয়ার cos 4x। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার, এরপর ভিডিও আমি দেবো, তো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।